No right accrues will not in favor of anybody. No right accrues. This order will not be read as conferring any special rights on those who are at or advantage on the aforesaid teachers insofar as the fresh recruitment process is concerned. Next case. Great. Say one thing, the OMR sheet not yet uploaded because the High Court order, my lord. There is a specific direction, my lord, for publishing the OMR sheet, my lord, for public viewing. Otherwise, my lord. তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকে কিন্তু এসএসসি 26 চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন করেছিল রাজ্য সরকার, সেটা কিন্তু আজকে মামলার শুনানি ছিল। তো আজকে শুনানিতে অনেক কিছু হয়েছে। যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের কিন্তু চাকরি থাকছে বর্তমানে। তো যারা অযোগ্য প্রার্থী রয়েছেন তাদের কিন্তু টোটালি কিন্তু বর্তমানে চাকরি কিন্তু বর্তমানে বহাল থাকলো না বর্তমান কিছুদিনের জন্য। কিন্তু বন্ধুরা যারা যোগ্য প্রার্থী রয়েছেন একটা বিশাল বড় স্বস্তির খবর, এবং রাজ্যেরও কিন্তু স্বস্তির খবর যে কিছুদিন হলেও কিন্তু যোগ্য প্রার্থীরা কিন্তু চাকরি করতে পারবেন। শর্ত সাপেক্ষে চাকরি থাকছে শিক্ষকদের। কমিশনের মডিফিকেশন পিরিয়ডের প্রেক্ষিতে সারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন যোগ্য শিক্ষকের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে আগামী 31শে মের মধ্যেই জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি, আর ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার কমিশনের মডিফিকেশন পিরিয়ডে প্রেক্ষিতে সারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে। প্রধান বিচারপতি এদিন শুনানি চলাকালীন আমরা বোর্ডের আবেদন গ্রহণ করেছি শর্ত সাপেক্ষে শুধুমাত্র 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকাদের জন্য 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্য এসএসসি বোর্ড 31শে মের মধ্যে এফিডেভিট দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, নচেত আদালত পরবর্তী পদক্ষেপ নেবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই যে লাস্টে একটা কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, নচেত আদালত পরবর্তী পদক্ষেপ নেবে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্রেকিং আপডেট, এটাই কিন্তু বিশাল বড় একটা খবর। ঠিক আছে, আশা করি আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্য সরকার কিন্তু আইন কোনো মতেই কিন্তু মানছেন না। ঠিক আছে, যদিও যেটা রিভিউ পিটিশন দাখিল করেছেন সেটা কিন্তু আইন অনুযায়ী কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন, যে বর্তমানে যে রিভিউ পিটিশনের লেখা ছিল, যে মেনশন করা ছিল যে কিছুদিন কাজ যেন চালিয়ে যেতে পারে এবং বেতন যেন বন্ধ না হয়, এবং বর্তমানে স্কুলগুলোর অবস্থা খুব খারাপ, শিক্ষকের অভাবে বর্তমানে এখন রাজ্যের স্কুলগুলি ভুগছে। তো তার জন্য কিন্তু একটা রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার কিছুদিনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেন কাজ চালিয়ে যেতে পারে শিক্ষকেরা। এটা কিন্তু রিভিউ পিটিশনে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন। তো তার সারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি কিন্তু এই রিকোয়েস্ট কিন্তু মান্যতা দিয়েছে এবং বলেছে যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু কাজ চালিয়ে যেতে পারবে যারা যোগ্য প্রার্থী রয়েছেন, এবং 31শে মের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে এবং এফিডেভিট কিন্তু জমা দিতে হবে, নচেত কিন্তু আদালত পরবর্তী পদক্ষেপ কিন্তু নেবে। এটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী রয়েছেন এবং শুধুমাত্র 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যোগ্য, তারাই শুধু কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কাজে কিন্তু চালিয়ে যেতে পারবে, এটা কিন্তু বললেন আজকে সুপ্রিম কোর্টে। কিন্তু বন্ধুরা যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছেন, যারা যোগ্য অযোগ্যের কথা কিন্তু কোনো কিছু এখানে বলেনি, শুধুমাত্র 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যোগ্য যারা প্রার্থী রয়েছেন তারাই শুধু কিন্তু চাকরি কিন্তু বহাল থাকলো শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025-এর। কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছেন কিন্তু স্বস্তির খবর নেই, কিন্তু তারা কাজে যেতে পারবেন না এবং টোটালি কিন্তু পরীক্ষা দিতে হবে নতুন করে, তারপরে কিন্তু এখন চাকরি হবে 31শে ডিসেম্বর পরেই কিন্তু সবাইকে পুরো 26,000 প্রার্থী কিন্তু পরীক্ষা দিতে হবে সবাইকে, নাহলে কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে, এবং এখানে 22 লাখের বেশি কিন্তু অ্যাপ্লিকেশন ছিল, সবাই কিন্তু পরীক্ষাতে বসতে পারবে। এখন নতুন করে এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে নাকি, যেটা 2016 সালে যারা আবেদন করছিলেন তারাই আবেদন করতে পারবেন নাকি, সেটা কিন্তু এখন এসএসসি তরফ থেকে বোঝা যাবে। এখন কিন্তু নোটিফিকেশন জারি করেনি, তবে 31শে মের মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে।